রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করবে। মিশর বিজয় করবে। জিলজালেমের চৌরাস্তা পর্যন্ত যুদ্ধ করতে করতে চলে গেছে হযরত আমরুল ইবনে আস। মিশরের কাছে জিলজালেমের কাছে গিয়া তাবু গেড়েছে হযরত আমরুল ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিলজালেমের চৌরাস্তায় একটা ঈসা নবীর মূর্তির একটা ঈসা নবীর মূর্তি বানানো ছিল। জিলজালেমের চৌরাস্তায় ঈসা নবীর মূর্তির নাক কে জানি বাইঙ্গানি আনিছে। খ্রিস্টানরা পত্র পাঠাইছে হযরত আমরুল ইবনে আসের কাছে। আমরুল ইবনে আসের কাছে পত্র পাঠাইছে, মুসলিম দল এখানে আসছে, তারা ছাড়া এই কাজটা কেউ করে নাই, আমাদের নবীর নাক কেউ ভাঙে নাই। হযরত আমরুল আস খবর নিয়ে দেখে এই কাজটা কেউ মুসলমানরা কেউ করে না। কিন্তু খ্রিস্টানরা বলে তোমরা যে আমাদের নবীর নাক ভাঙছে তাকে আমাদের হাতে সুপর্দ করো, তুলে দাও, আমরা তার প্রতিশোধ নিব। হযরত আমরুল ইবনে আসের কাছে যখন এই খবরটা আসছে প্রতিশোধ নিবে, বলে কেমনে প্রতিশোধ নিবা, কিভাবে প্রতিশোধ নিবা? খ্রিস্টানরা বলে এভাবে প্রতিশোধ নিব, জিলজালেমের চৌরাস্তায় মুহাম্মদ নামের একটা মূর্তি বানাইব। নাউজুবিল্লাহ। এই সবাই চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে মুহাম্মদ নামের মূর্তি বানাইব। মূর্তি বানায়া মূর্তির নাকটা আমরা ভেঙে দিব, মুহাম্মদকে বেইজ্জতি করব। আমরা 17 কোটি মুসলমান থাকতেও কিন্তু নবীকে ব্যঙ্গ করে চিত্র আকৃতি করা কয় আমাদের গায়ে লাগে না, আমাদের কষ্ট লাগে না। হযরত আমরুল ইবনে আস বলেন, এই খ্রিস্টানরা নাক ভাঙ্গাই দুজি, নাক ভাঙ্গার প্রতিশোধ নিতে কয়। আমি মুসলিম সেনা দলের সেনাপতি লিখিত দিতেছি, মুহাম্মদের ছবি তোরা আঁকিস না, কৃত্রিম ছবি তোরা বানাইস না। আমি আমরুল ইবনে আসের তাজা নাকটা কাইটা নিয়ে নে, কিন্তু রাসূলের কৃত্রিম নাক তোরা ভাঙ্গিস না। খ্রিস্টানরা আনন্দিত হয়ে গেছে, হায় হায় রে, এর চাইতে আর সফলতা কি হইতে পারে? মুসলিম সেনা দলের সেনাপতির নাক কাটা যাবে, এর চাইতে আর সফলতার কি আছে? আনন্দিত হয়ে গেছে। স্টেজ করা হলো, স্টেজ করা কইল। 2.5 লক্ষ 3.5 লক্ষ খ্রিস্টান এক জায়গায় বসে গেছে। মুসলিম সেনা দলের নাক কাটা যাবে রে। মুসলিম দলের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, হায় হায় রে, আমাদের সর্দারের নাক কাটা যাবে। কিন্তু একজন হাসে, প্রিয় সাহাবী আমরুল ইবনে আস হাসতেছে আর বলে, তোমরা কেন কাঁদো? কান্দো না, আমি আমরুল আস দুজি আজকে আমার তাজা নাকটা কুরবানি দিতে পারি। আমার মন কয় হাসরের ময়দানে যখন আমি নাক কাটা অবস্থায় দাঁড়াইব, সাহাবীরা যখন গর্দান কাটা অবস্থায় দাঁড়াবে, আমি আমরুল আস যখন নাক কাটা অবস্থায় দাঁড়াইব, আমার মন কয় আল্লাহর রাসূল আমাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। কান্দো না, আমি আজকে সাফায়াত করতেছি, সাফায়াত কিনতেছি। স্টেজ করা হইল, জল্লাদকে আদেশ দেওয়া হইল আমরুল ইবনে আসের নাক কেটে দাও। জল্লাদ ছুরি নিয়ে আগাইতেছে, নাক কাটবে। জল্লাদ যখন আগাইছে নাক কাটার জন্য, খ্রিস্টানের একটা পাদ্রী লাফ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, সাবধান, নবীর আশিকের নাকটা তোরা কাটিস না। তাকায় দেখ, এই যে নাক ভাঙ্গার টুকরাটা আমার হাতে আছে, নিজের নবীর নাক নিজের হাতে ভেঙেছিলাম।
মুহাম্মদকে একটু বেইজ্জতি করার জন্য, মূর্তি বানায়া কৃত্রিম নাক ভাঙার জন্য। কিন্তু তারা কালিমা এত অটল, নিজের তাজা নাক দিতে চায়, কিন্তু কৃত্রিম নাক তারা দিবে না। এমন উম্মত ছাড়া দুনিয়ার জমিনে আর খাঁটি উম্মত কেউ হতে পারে না। আয়রে গায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। আর গোটা জিল জালেমটা বিনা যুদ্ধে আমরুহুল ইবনে আসের হাতে তুলে দেয়। এটা হলো কালিমা অটলতা, যে কথা